দাইরুডগা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রাজ্যের আরেকটি জেলার তরফ থেকে প্রায় 400+ শূন্য পদে সরাসরি ইন্টারভিউ এবং নাম্বারের উপর ভিত্তি করে নিয়োগের জন্য এই অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে নর্থ 24 পরগনা জেলার তরফ থেকে 7/6/2024 তারিখ এবং মেমো নাম্বার রয়েছে। এই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে তোমাদের কিন্তু বলা হয়েছে, দেখতে পাচ্ছ যে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর এঙ্গেজমেন্ট অফ এমপ্লয়ি আন্ডার ন্যাশনাল হেলথ মিশন ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার নর্থ 24 পরগনাস। দেখতে পাচ্ছ অন পিওরলি কন্ট্রাকচুয়াল বেসে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে। দেখতে পাচ্ছ এলিজিবল অ্যাপ্লিক্যান্ট মে অ্যাপ্লাই অনলাইন। দেখতে পাচ্ছ নর্থ 24 পরগনা health.org এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রেসক্রাইবড ফর্ম দেখতে পাচ্ছ, তোমাদের আবেদন অলরেডি তোমাদের স্টার্ট হতে চলেছে। দেখতে পাচ্ছ 20/6/2024 অর্থাৎ 20 জুন থেকে তোমাদের আবেদন ফর্মটি স্টার্ট হবে এবং আবেদন করার লাস্ট ডেট রয়েছে 5/7/2024 তারিখ। এবং দেখতে পাচ্ছ আরেকটি ওয়েবসাইট রয়েছে wbhealth.gov.in। এই দুটো ওয়েবসাইটের থ্রু দিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারো এবং এই ডিসক্রিপশনের লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখানে গিয়ে তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারো। কেমন? তো ফ্রেন্ডস, যে পোস্টগুলির ক্ষেত্রে তোমরা বেশিরভাগ ক্যান্ডিডেটরা আবেদন করতে পারো সেই সমস্ত পোস্টগুলি সম্পর্কে আমি তোমাদের সাথে কিন্তু এখানে শেয়ার করব। ফ্রেন্ডস, অনস্ক্রিন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে পোস্টটি রয়েছে এখানে, নেম অফ দ্য পোস্ট যে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট। দেখতে পাচ্ছ কন্ট্রাকচুয়াল বেসিস কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে দেখতে পাচ্ছ তোমাদের নিয়োগ করা হবে। এর জন্য দেখতে পাচ্ছ তোমাদের যে স্যালারি রয়েছে, মান্থলি স্যালারি অবশ্যই 13,000 টাকা দেখতে পাচ্ছ তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। নাম্বার অফ ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ 395টি, অর্থাৎ অনেক সংখ্যক ভ্যাকেন্সি কিন্তু এখানে 395টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে ক্যাটাগরি ওয়াইজ দেখতে পাচ্ছ আনরিজার্ভ ক্যান্ডিডেটের জন্য 218টি ভ্যাকেন্সি, এসসিদের জন্য 87, এসটিদের জন্য 24টি, ওবিসি এদের 38টি, ওবিসি বিদের দেখতে পাচ্ছ 28টি। তো টোটাল কিন্তু এখানে দেখতে পাচ্ছ 395টি শূন্যপদ তোমাদের কিন্তু এই কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ চলেছে। এর জন্য তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছ, শুধুমাত্র তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছ, বলা হচ্ছে যে মাস্ট হ্যাভ পাস্ট A&M কোর্স ফ্রম অ্যান ইনস্টিটিউট রিকগনাইজড বাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের রিকগনাইজড করা কোনো A&M দেখতে কোর্স তোমাদের করা থাকতে হবে, অথবা তোমাদের GNM কোর্স করা থাকে, তাহলেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং অবশ্যই সাথে কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল যে নার্সিং কাউন্সিল রয়েছে তোমাদের কিন্তু রেজিস্টার হতে হবে। A&M অথবা GNM এর সাথে তোমাদের যদি ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে রেজিস্টার করা থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারো। এবং শুড বি প্রফিসিয়েন্ট ইন বেঙ্গলি, অবশ্যই তোমাদের কিন্তু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে এবং পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে নর্থ 24 পরগনা জেলার তরফ থেকে। যারা নর্থ 24 পরগনা জেলার স্থায়ী বাসিন্দা রয়েছে, A&M এবং GNM কোর্স করা তোমাদের রয়েছে, অবশ্যই কিন্তু তোমরা এই দেখতে পাচ্ছ কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে তোমরা কিন্তু আবেদন করতে পারো। শূন্যপদের সংখ্যা কিন্তু অনেকগুলি শূন্যপদ রয়েছে, তোমাদের 395টি শূন্যপদে তোমাদের কিন্তু বিরাট একটি সুযোগ রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারো। কেমন? এজ লিমিট, তোমাদের এজ লিমিট এখানে বলে দেওয়া আছে, মিনিমাম দেখতে পাচ্ছ 21 বছর তোমাদের কিন্তু হতে হবে এবং ম্যাক্সিমাম 40 বছরের মধ্যে বয়স হলে অবশ্যই আবেদন করতে হবে। বয়সের সময়সীমা 1/1/2024 তারিখ থেকে তোমাদের এখানে ধরা হবে। ডকুমেন্ট টু বি আপলোডেড দেখতে পাচ্ছ, অনলাইন আবেদন করার সময় তোমাদের মার্কশিট তোমাদের আপলোড করতে হবে A&M GNM কোর্সের দেখতে পাচ্ছ, এবং ওয়েস্ট বেঙ্গল যে কাউন্সিল থেকে তোমাদের রেজিস্টার্ড রয়েছে সেই মার্কশিটও তোমাদের সাবমিট করতে হবে। আদার ডকুমেন্ট মেনশন ইন জেনারেল ইনস্ট্রাকশনে তোমাদের বলে দেওয়া হয়েছে আর কী কী ডকুমেন্ট তোমাদের আপলোড করতে হবে। প্রসেস অফ সিলেকশন দেখতে পাচ্ছ একাডেমিক মার্কস কোয়ালিফাইং এক্সামিনেশন 100, তোমাদের শুধুমাত্র যে একাডেমিক মার্কস রয়েছে সেই একাডেমিক মার্কসের 100-র উপর ভিত্তি করে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছ কোনো রকম কোনো লিখিত পরীক্ষা থাকছে না, শুধুমাত্র তোমাদের মার্কসের উপর ভিত্তি করে এখানে নিয়োগ করা হবে। কেমন? এরপর যে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ এখানে তোমাদের, এরপর অ্যাকাউন্ট্যান্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হবে। 26,000 টাকা পার মান্থ স্যালারি থাকছে। একটি মাত্র দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু শূন্যপদ রয়েছে। কেমন? শুধুমাত্র আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। এবং এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন তোমাদের চাওয়া হচ্ছে গ্র্যাজুয়েটের সাথে তোমাদের যদি কমার্স থাকে ব্যাকগ্রাউন্ড ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটির তরফ থেকে আবেদন করতে পারে। হ্যাভিং ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটারের উপর যাদের ডিপ্লোমা কোর্স সার্টিফিকেট রয়েছে 1 বছরের তারাও কিন্তু এখানে আবেদন করতে পারে। গ্র্যাজুয়েশনের সাথে তোমাদের কমার্স ব্যাকগ্রাউন্ড এবং যদি তোমাদের কম্পিউটার সার্টিফিকেট থেকে থাকে ডিপ্লোমা, তাহলে অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে। নলেজ তোমাদের থাকতে হবে অবশ্যই MS এক্সেল, MS ওয়ার্ড, MS পাওয়ার পয়েন্টের উপর, ইন্টারনেটের উপর। অ্যাপ্লিক্যান্ট দেখতে পাচ্ছ পার্টিকুলার ডিস্ট্রিক্ট মাস্ট বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ডিস্ট্রিক্ট, অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছ এই নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্টে তোমাদের কিন্তু অবশ্যই এই প্রার্থী হতে হবে, তাহলে আবেদন করতে পারবে। কেমন? দেখতে পাচ্ছ এসেনশিয়াল এক্সপিরিয়েন্স তোমাদের কি চাওয়া হয়েছে, আরও মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে তোমাদের গভর্নমেন্ট সেক্টর, অথবা 2 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে প্রাইভেট সেক্টর থেকে। 40 বছরের মধ্যে বয়স হলে অবশ্যই তোমরা আবেদন করতে পারো। ডকুমেন্ট তোমাদের অবশ্যই কিন্তু যে তোমাদের মার্কশিট রয়েছে গ্র্যাজুয়েশনের, ডিপ্লোমার দেখতে পাচ্ছ মার্কশিট, সার্টিফিকেট অফ কম্পিউটার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং আদার ডকুমেন্ট অবশ্যই তোমাদের কিন্তু আপলোড করতে হবে।
এবং তোমাদের সিলেকশন দেখতে পাচ্ছ, মোড অফ সিলেকশন রয়েছে তোমাদের এখানে 100-র মধ্যে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করা হবে। তোমাদের মার্কশিট এবং তোমাদের ক্লাসের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু এখানে মার্কস অ্যাওয়ার্ড করা হবে। দেখতে পাচ্ছ এখানে রয়েছে তোমাদের যে ক্লাস 10-এর জন্য তোমার 10 মার্কস, 12-এর জন্য তোমার 15 মার্কস, গ্র্যাজুয়েশনের জন্য 20 মার্কস, কম্পিউটার টেস্টের উপর তোমার থাকবে 30 মার্কস, এক্সপিরিয়েন্সের জন্য 10 মার্কস এবং ইন্টারভিউ থাকবে তোমাদের 15 মার্কস। তো তোমাদের কিন্তু এখানে শুধুমাত্র নাম্বারের উপর ভিত্তি করে এবং ইন্টারভিউর উপর ভিত্তি করে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছ ওর যে পোস্ট হয়েছে দেখতে পাচ্ছ অনস্ক্রিন তোমরা এখানে যে ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের ক্ষেত্রে 22,000 টাকা পার মান্থ স্যালারি পেয়ে যাবে। একটি মাত্র দেখতে পাচ্ছ শূন্য পদে আনরিজার্ভ ক্যান্ডিডেটরা আবেদন করতে হবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে হাই সেকেন্ডারির সাথে তোমাদের যদি দেখতে পাচ্ছ ফিজিক্স, কেমিস্ট্রি অথবা বায়োলজি অথবা ম্যাথমেটিক্স থেকে থাকে এবং সাথে কিন্তু তোমাদের ডিপ্লোমা দেখতে পাচ্ছ চাওয়া হয়েছে, ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির তরফ থেকে। এআইসিটি অ্যাপ্রুভ তোমাদের যদি থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে হবে। নলেজ তোমাদের থাকতে অবশ্যই কম্পিউটার, এমএস অফিস এবং ইন্টারনেটের উপর। ম্যাক্সিমাম এজ লিমিট অবশ্যই 40 বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবে। ডকুমেন্ট তোমাদের সেম, তোমাদের কিন্তু এইচএসের মার্কশিট এবং তোমাদের ডিপ্লোমা করার সার্টিফিকেট এই সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের আপলোড করতে হবে। এবং তোমাদের সিলেকশন অবশ্যই দেখতে পাচ্ছ এখানে সিলেকশন হয়ে বেসিক কোয়ালিফিকেশন হবে 85% এবং তোমাদের কিন্তু কম্পিউটার থাকবে তোমাদের 15%। তো এই 100 মার্কসের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু এখানেও সিলেকশন করা হবে। তো ফ্রেন্ডস এই সমস্ত পোস্টগুলির ক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই আবেদন করতে তোমাদের জন্য একটি বিশেষ সুযোগ রয়েছে। এবং এখানে আবেদন করতে গেলে তোমাদের যে জেনারেল ইনস্ট্রাকশন রয়েছে দেখতে পাচ্ছ এখানে বলে দেওয়া হয়েছে কিছু জেনারেল ইনস্ট্রাকশন। অনলাইনের মাধ্যমে শুধুমাত্র আবেদন করতে হবে এবং অনলাইন আবেদন করার সমস্ত ডকুমেন্টগুলি তোমরা কিন্তু প্রপার তোমাদের ফিল করতে হবে। প্রপার সিগনেচার এবং ফটোগ্রাফ তোমাদের কিন্তু আপলোড করতে হবে, নাহলে ক্যান্সেল করে দেবে তোমাদের আবেদন ফর্মটি। এসেনশিয়াল কোয়ালিফিকেশন তোমাদের যা বলা হয়েছে সমস্ত সেই সমস্ত কোয়ালিফিকেশনগুলো অবশ্যই তোমাদের কিন্তু এখানে অর্জন করতে হবে। কী কী ডকুমেন্ট তোমাদের আপলোড করতে হবে দেখতে পাচ্ছ এখানে বলে দেওয়া হয়েছে। আপলোড দ্য ফলোয়িং রিলিভেন্ট ডকুমেন্ট ইন ওয়ান পিডিএফ। দেখতে পাচ্ছ একটি পিডিএফের মধ্যেই তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টগুলি তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে অ্যাট দ্য টাইম অফ অনলাইন অ্যাপ্লিকেশন করার সময়। পোস্ট ওয়াইজ রিকোয়ার্ড দেখতে পাচ্ছ বলা হচ্ছে যে এস প্রুফ হিসাবে দেখতে পাচ্ছ তোমাদের সার্টিফিকেট, তোমাদের কিন্তু মাধ্যমিক অ্যাডমিট কার্ডের সার্টিফিকেট তোমরা দিতে পারো, ঠিক আছে। কাস্ট সার্টিফিকেট হিসাবে তোমার SC ST কাস্ট অনুযায়ী তোমার সার্টিফিকেট দিয়ে দিবে। প্রুফ অফ অ্যাড্রেস প্রুফ হিসেবে ভোটার কার্ড অথবা আধার কার্ড তোমরা দিয়ে দিবে অথবা ড্রাইভিং লাইসেন্স দিয়ে দিবে। ফটো প্রুফ আইডেন্টি কার্ড হিসাবে তোমাদের অবশ্যই পাসপোর্ট অথবা ভোটার কার্ড অথবা আধার কার্ড তোমরা দিয়ে দেবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে যাদের অ্যাপ্লিকেবল তারা অবশ্যই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিয়ে দেবে। হার্ড কপি অফ প্রিন্ট কপি অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম প্রিন্টেড উইদিন দ্য লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন। অবশ্যই তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করার পর সেই অ্যাপ্লিকেশন ফর্মটি অবশ্যই কিন্তু প্রিন্ট করবে উইদিন দ্য লাস্ট ডেট অফ অনলাইন প্রিন্টেড কপি অ্যাপ্লিকেশন শুড বি কিপড অল অ্যাপ্লিক্যান্ট ফর ডকুমেন্ট ভেরিফিকেশন পারপোজ ফিউচার রেফারেন্স। অবশ্যই সেই আবেদন করা ফর্মটি তোমরা কিন্তু ফিউচার রেফারেন্সের জন্য তোমরা কিন্তু প্রিন্ট আউট করে রেখে দেবে। অনলাইন রেজিস্ট্রেশন নাম্বার, অবশ্যই অনলাইন রেজিস্ট্রেশন নাম্বার তোমরা কিন্তু দেখতে পাচ্ছ সংগ্রহ করে রেখে দেবে, পরবর্তী ফিউচার রেফারেন্সে তোমাদের লাগতে পারে। এবং এখানে বলা হচ্ছে দেখতে পাচ্ছি যে কম্পিউটার এডুকেশন সার্টিফিকেট ডকুমেন্ট শুড বি সাবমিট অ্যাজ পার রিকোয়ারমেন্ট। অবশ্যই কম্পিউটার সার্টিফিকেট তোমাদের কিন্তু পোস্টাইজ তোমরা সাবমিট করবে। সমস্ত এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যে সমস্ত পোস্টের ক্ষেত্রে চাও অবশ্যই তোমাদের কিন্তু সাবমিট করতে বলা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি দ্বারা। তোমাদের কিন্তু স্টার্টিং থেকে লাস্ট ডেট অবধি তোমাদের এখানে মেনশন করা থাকতে হবে। এবং বলা হচ্ছে নো অবজেকশন সার্টিফিকেট, অবশ্যই যারা এমপ্লয়ি ক্যান্ডিডেট রয়েছে অবশ্যই প্রপার নো অবজেকশন সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে সাবমিট করতে হবে। দ্য হায়ার সেকেন্ডারি পার্সেন্টেজ মার্কস উইল বি ক্যালকুলেটেড অ্যাজ পার দ্য নর্মস অফ কাউন্সিলার নর্মস অনুযায়ী তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের মার্কসে তোমরা কিন্তু ক্যালকুলেট করে তোমাদের কিন্তু পুট করতে হবে। ইউনিভার্সিটি মার্কস ইন কেস অফ গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন উইল বি ক্যালকুলেশন অন দ্য বেস অফ দ্য মার্কস অবটেন ইন অল ইউনিভার্সিটি এক্সামিনেশনের যে বোর্ডের যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী তোমাদের কিন্তু তোমাদের গ্রেড মার্কসে তোমাদের কিন্তু ক্যালকুলেট করতে হবে বলা হচ্ছে, কেমন। এবং বলা হচ্ছে দেখতে হচ্ছে প্লেস অফ পোস্টিং মে বি চেঞ্জ, অবশ্যই চেঞ্জ করা হতে পারে অ্যাজ পার দ্য ভ্যাকেন্সি রিকোয়ারমেন্ট অ্যাট দ্য টাইম অফ জয়নিং। অবশ্যই তোমাদের জয়নিংয়ের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের পোস্টিংটি চেঞ্জ হতে পারে। দ্য রিক্রুটমেন্ট প্রসেস ইনক্লুডিং স্কোরিং ডিফারেন্ট পোস্টের জন্য তোমাদের আলাদা আলাদা স্কোরিং মার্ক তোমাদের থাকছে। রং এন্ট্রি ইন অনলাইন অ্যাপ্লিকেশন, লোয়ার মার্কস ও হায়ার মার্কস, এনি মিসম্যাচ যদি তোমাদের হয়ে থাকে অবশ্যই তোমাদের যে আবেদন ফর্মটি রয়েছে তোমাদের কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে। দেখতে পাচ্ছ কেন বলা হচ্ছে ডিউরিং দিস রিক্রুটমেন্ট প্রসেস ইজ নিউ ভ্যাকেন্সি ইজ ক্রিয়েটেড ইন এনি পোস্ট সিলেকশন অফ দ্য ক্যান্ডিডেট উইল বি মেড ফ্রম দ্য প্যানেল প্রিপেয়ার্ড দিস। দেখতে পাচ্ছ তোমাদের আবেদন করার সময় তোমাদের যদি নতুন কোনো ভ্যাকেন্সি ক্রিয়েট হয় তাহলে অবশ্যই কিন্তু সেখানে প্যানেল অনুযায়ী তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে বলা হচ্ছে। এবং এই অথরিটি রয়েছে, অথরিটি ডিসিশনই কিন্তু দেখতে পাচ্ছ এখানে ফাইনাল বলে গণ্য করা হবে। অ্যাপ্লিকেশন ফি দেখতে পাচ্ছ তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে যে 100 টাকা অ্যাপ্লিকেশন ফি রয়েছে তোমাদের আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য, এবং যারা রিজার্ভ ক্যান্ডিডেট SC ST তাদের কিন্তু 50 টাকা ফি পেমেন্ট করতে হবে, কেমন।
এবং বলা হচ্ছে দেখতে পাচ্ছ মাস্ট বি গিভেন অ্যাভাব মেনশন পোস্ট থ্রু অনলাইন পেমেন্ট গেটওয়ে অ্যাট দ্য টাইম অফ অনলাইন অ্যাপ্লিকেশন উইদাউট পেমেন্ট অ্যাপ্লিকেশন ফি অ্যাপ্লিকেশন উইল নট বি অ্যাকসেপ্টেড। ফর্ম অ্যাকসেপ্ট করা হবে না তোমরা যদি তোমাদের ফিটি পেমেন্ট না করো। কেমন? দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অবশ্যই রেসিডেন্ট হতে হবে ওয়েস্ট বেঙ্গলের। দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজের নলেজও তোমাদের থাকতে হবে। ইম্পর্ট্যান্ট ডেট হিসাবে তোমাদের দেখতে পাচ্ছ যে 20/6/2024 তারিখ থেকে তোমাদের অনলাইন আবেদন শুরু হতে চলেছে এবং আবেদন করার লাস্ট ডেট রয়েছে দেখতে পাচ্ছ 5/7/2024। এবং এখানে তোমাদের কিন্তু যে আবেদন করার জন্য যে আবেদন করার যে দুটি ওয়েবসাইট www.health.gov.in এবং north24pargana.gov.in, এই দুটি ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে তোমরা অবশ্যই পেয়ে যাবে। তো ফ্রেন্ডস, তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করবে। আর এই ভিডিওটি অবশ্যই তোমাদের কিন্তু প্রয়োজনীয় বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করবে। আর ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিতে অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে আর চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য।